ব্যক্তিটা, প্রভাবশালী ব্যক্তিটা, ধনী ব্যক্তিটা, ক্ষমতাবান ব্যক্তিটা যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, তখন একজন অসহায় মানুষের কোনইর গুতা তার শরীরকে আঘাত করেছে। তো সে চিন্তা করছে, আমার পাশে বসার ক্ষমতা কারো নাই বাংলাদেশে, আজকে এখানে সবাই আমাকে দেখি ডান থেকেও ধাক্কা মারে, বাম থেকেও ধাক্কা মারে, সামনে থেকেও দেখি গুতা মারে, পিছন থেকেও দেখি গুতা মারে, ইচ্ছা করে তো কেউ মারে না, ধাক্কায় পড়ে যেটা হয় সেটাই। এবার যখন তিনি এটার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন, পিছন থেকে ওলামায়ে কেরাম হাত ধরে বলে, ভাই আপনি বাংলাদেশে যেটা ছিলেন আল্লাহর ঘরে আপনি সেটা নন, আল্লাহর ঘরে আপনি সেটা নন। সুবহানাল্লাহ। আপনার প্রভাব সেখানে, আপনার আধিপত্য সেখানে, আল্লাহ আপনাকে হজ করাতে এনেছেন, আল্লাহর হজের কোনো দরকার নাই। তাওয়াফ আপনি আমি করি না করি, কাবা ঘরের কিচ্ছু যায় আসে না, আল্লাহ তাআলা হজের বিধান দিয়েছেন আমাদের কল্যাণের জন্য। সেই ভাই বলে, আমার কল্যাণের জন্য? বিষয়টা তো বুঝলাম না। বলে যে পরকালীন সওয়াব তো পাবেন পাবেন, শুধু তাই নয়, আপনি যতক্ষণ ইহরাম গায়ে দিবেন, ইহরাম অবস্থায় থাকবেন, ইহরাম অবস্থায় থাকা অবস্থায় কেউ আপনাকে গালি দিলে আপনি উল্টা গালি দিতে পারবেন না, কেউ আঘাত করলে আঘাতের পাল্টা উত্তর দিতে পারবেন না, কেউ কুনোই মারলে আপনি তাকে গালের মধ্যে একটা থাপ্পড় বসাতে পারবেন না, আপনি রাগ দেখাতে পারবেন না, আপনি রাগ দেখাতে পারবেন না, আপনি ক্ষোভ দেখাতে পারবেন না, মেজাজ দেখাতে পারবেন না। তো আমি কি করব? বলে যে যতক্ষণ ইহরাম অবস্থায় থাকবে, ইহরাম মানে মুর্দা, মৃত্যু মানুষ, মুর্দা মানুষ চিল্লাতে পারে না, রাগ করতে পারে না, কথা বলতে পারে না, চুপ হয়ে থাকুন, ধৈর্য ধরে থাকুন। আল্লাহ তাআলা জানে বান্দার জীবনে যুদ্ধে টিকার জন্য, রাস্তাঘাটে চলার জন্য, সমাজে টিকার জন্য, পরিবারে টিকার জন্য, ব্যবসায়ীতে টিকার জন্য, সর্ব জায়গায় বান্দার একটা জিনিসের বড় দরকার, সেটার নাম ধৈর্য, সেটার নাম ধৈর্য, সেটার নাম ধৈর্য। সহ্য করা, ধৈর্য ধরা, এগুলা শিখানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে বাংলাদেশ থেকে হজে আসার সুযোগ করে দিয়েছেন, নিজের রাগকে কন্ট্রোল করা শেখার জন্য। তাহলে হজের মধ্যে পরকালের নিয়ামতও আছে, দুনিয়াতে টিকার জন্য যে ধৈর্য সহ্য দরকার। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলুন। তাহলে ইসলামের প্রত্যেকটা আদেশ নিষেধ শুধু পরকাল কেন্দ্রিক নয়, দুনিয়াতেও যথেষ্ট বেনিফিট আছে। এবার খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ। এই ফরজের ভিতরে একটা ফরজের নাম নামাজ। আমি শুনি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জয় যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলে কি আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর দেখবি যদি আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে ইমানি আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়া